নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সৌমিলি। আমি আজ চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বিয়েবাড়ি স্টাইলের ভেজ পকোড়া। বাড়িতেই কিভাবে সহজ উপায়ে পকোড়া বানাবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। এই ভেজ পকোড়া বানানোর জন্য আমাদের যা উপকরণ লাগছে তা হলো বাঁধাকপি কুচি, গাজর কুচি, টমেটো কুচি, বিনস কুচি, ধনেপাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আমি এখানে আলু কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যদি ফুল ভেজ করতে চান তাহলে রসুন বাটাটা দেবেন না, কিন্তু রসুন বাটাটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। এইভাবেই ছোট ছোট করে সব সবজিগুলোকে আমাদের কেটে নিতে হবে। এবার একটি মিক্সিং বলে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নুন। নুন অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো খাবার সোডা। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। এখানে কিন্তু আমরা বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না, সবজির মধ্যে থাকা জলটাকেই আমাদের ব্যবহার করতে হবে। যদি কখনো মনে হয় যে একটু জলের প্রয়োজন তখন হয়তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাতে বাইরে থেকে কোনো জল ব্যবহার না করতে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে মোট 50 গ্রাম মতো বেসন ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো বুঝে বেসন এখানে ব্যবহার করবেন। একবারে বেশি বেসন দেবেন না, অল্প অল্প করে বেসন দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মেখে মেখে পুরো মিশ্রণটা রেডি করতে হবে। ঠিক এইভাবে প্রেস করে করে মেখে মিক্সচারটাকে রেডি করতে হবে। দেখুন, ঠিক এইভাবে প্রয়োজন মতো বেসন দিয়ে দিয়ে আমাদের মিক্সচারটা রেডি করতে হবে। আমার মিক্সচারটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন আমার মিক্সচারটা দিয়ে কি সুন্দর পকোড়া শেপ তৈরি হয়ে যাচ্ছে, আশা করি দেখে বোঝা যাচ্ছে। দেখুন ঠিক এইভাবে প্রেস করে করে আমাদেরকে পকোড়াগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন আমার একটা পকোড়া রেডি হয়ে গেছে। আমি এইভাবে আপনাদেরকে আরও 1-2 পকোড়া রেডি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে প্রেস করে করে গোল গোল করে পকোড়াগুলো রেডি করে নিতে হবে। দেখুন মিক্সারটা কিন্তু এইভাবেই টাইট বানাতে হবে, পাতলা করলে কিন্তু কোনোভাবেই হবে না। আশা করি দেখে বুঝতে পারছেন মিক্সারের টেক্সচারটা ঠিক কীরকম হবে। দেখুন আমার পকোড়ার শেপগুলো কীরকম হয়েছে। আমার পকোড়াগুলো ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আমি বাকি পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সব পকোড়াগুলো রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম বসিয়ে রেখেছিলাম। আমার তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি অল্প একটু মিক্সচার দিয়ে দেখে নিচ্ছি। দেখুন আমার তেলটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমার তেলটায় আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দেব ফ্রাইয়ের জন্য। তেলটাকে কিন্তু প্রথমে খুব গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেম করে নিতে হবে, না হলে পকোড়াগুলো একবারেই খুবভাবে ডিপ ফ্রাই হয়ে যাবে, তাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে আমাদেরকে পকোড়াগুলো ফ্রাই করতে হবে। দেখুন আমার পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে কিভাবে ফ্রাই করতে হবে, এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে আমাদের পকোড়াগুলোকে ফ্রাই করতে হবে। একবারে বেশি ফ্লেমে দিলে ভালোভাবে সবজিগুলো কিন্তু
সেদ্ধ হবে না, সেজন্য অবশ্যই মাথায় রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে সময় নিয়ে নিয়ে উল্টে পাল্টে আমাদেরকে পকোড়াগুলো ফ্রাই করতে হবে। দেখুন আমার পকোড়াগুলো কি সুন্দর ফ্রাই হয়ে এসছে, কি সুন্দর ডিপ ব্রাউন হয়ে গেছে, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। আমার পকোড়াগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটি সার্ভিং বলে তুলে নেব। এইভাবে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নিতে হবে। দেখুন পকোড়াগুলো কি সুন্দর ফ্রাই হয়েছে, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এগুলোকে একটি সার্ভিং বলে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি ভেজ পকোড়া একেবারে রেডি। দেখুন আমার পকোড়াগুলো কি সুন্দর হয়েছে দেখতে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পকোড়াটা কি সুন্দর মুচমুচে হয়েছে, আর ভেতরটাও কি সুন্দর জুসি হয়েছে। আশা করি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। আমার আজকের রেসিপি ভেজ পকোড়া একেবারে রেডি। আমি আজ এটাকে মিউনিসের সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে ডেকোরেট করতে পারেন। আমার আজকের রেসিপি ভেজ পকোড়া আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর একটা লাইক করে দেবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কোনো রেসিপি জানার থাকলে সেটা আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার রান্নার পরবর্তী ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।